কিশোরগঞ্জের হাসপাতালগুলোতে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত আছে কিনা, সেই সাথে জানাবেন কি কি রোগ নিয়ে আসলে রোগীদের ভিড় বাড়ছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জে কিন্তু সারা বাংলাদেশের ন্যায় যে চলমান যে তাপদাহ, সেই তাপদাহে গরমজনিত রোগের সংখ্যা কিন্তু কিশোরগঞ্জে বেড়েই চলেছে। আমরা আসলে এখানকার যে দুইটি হাসপাতাল রয়েছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এবং কিশোরগঞ্জের যে 250 শয্যা যে আধুনিক সদর হাসপাতাল, আমরা দুটি হাসপাতালে ঘুরে যেটি দেখেছি, এখানে কিন্তু এই গরমজনিত যে রোগীরা রয়েছে এদের মধ্যে কিন্তু শ্বাসকষ্ট, জ্বর এবং ডায়রিয়া যে পানিবাহিত রোগ, এই ধরনের রোগীর সংখ্যাই কিন্তু বেশি। আমরা আসলে যেটি এখানকার চিকিৎসকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এখানকার চিকিৎসা দেওয়ার জন্য এই কিশোরগঞ্জে যে 250 শয্যা আধুনিক হাসপাতাল রয়েছে সেখানে পর্যাপ্ত চিকিৎসক রয়েছে। তবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসার যে চিত্র, আমরা রোগীদের আত্মীয় স্বজন এবং রোগীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, ওখানে চিকিৎসার মান নিয়ে আসলে কিছুটা প্রশ্ন রয়েছে। এছাড়া আমরা আসলে কথা বলেছিলাম এখানকার যে 250 শয্যার যে হাসপাতালটি রয়েছে, এখানকার চিকিৎসকের সাথে কথা হয়েছিল, তারা যেমনটি জানিয়েছেন এখানে কিন্তু যে স্যালাইন স্বল্পতা কিন্তু দেখা দিয়েছে ইতিমধ্যে, এবং স্যালাইনের যে সংকট এবং স্যালাইন পুশ করার জন্য যে ক্যানুলা, এটির একটি সংকট কিন্তু দেখা দিয়েছে। আমরা আসলে গত 24 ঘন্টার আমরা আসলে যেটি দেখতে পেরেছি, এখানে কিন্তু প্রায় শতাধিক রোগী বিভিন্ন গরমজনিত রোগী কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া চিকিৎসকরা আসলে এই গরম থেকে বাঁচতে তারা আসলে যেটি বলছেন যে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি, স্যালাইন, ডাবের পানি, বিভিন্ন ফলের জুস সহ এবং যত সম্ভব ঠান্ডা স্থানে আসলে মানুষকে থাকার পরামর্শ দিচ্ছেন। এছাড়া আসলে ডাক্তাররা যেটি বলছেন, যে রাস্তার পাশের যেই বিভিন্ন ধরনের শরবত, আখের রস বা বিভিন্ন ধরনের জুস, এই জিনিসগুলো আসলে পরিহারের কথা কিন্তু বলছেন, যে এসব থেকে কিন্তু পানিবাহিত রোগ যেমন জন্ডিস, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের জীবাণু কিন্তু শরীরে প্রবেশ করতে পারে বলে আসলে ধারণা করছেন। তো সব মিলিয়ে আসলে এখানকার যেই চিকিৎসকরা যেটি বলছেন যে যেই স্যালাইন স্বল্পতা এবং যে চিকিৎসার যে সামগ্রীর যে স্বল্পতা রয়েছে, এটি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিন্তু ইতিমধ্যে অবহিত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই তারা আশা করছেন যে সংকট কেটে যাবে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের যে গরমজনিত রোগের সর্বশেষ। তোফায়েল, আপনাকে ধন্যবাদ।